পাহাড়ি গ্রাম দিলংপুরে ভোরবেলা কুড়ে ঘর থেকে ধোঁয়া উঠছে। মালা নদীর ধারে কলসিতে জল নিচ্ছে। গোপাল খাটে বসে, পায়ে কাপড় বাঁধা, ব্যথায় কাতর। মালা বাবাকে ভাত পরিবেশন করছে। মালা হাসি মুখে বলছে, তুমি দুশ্চিন্তা করো না বাবা। মালা ঝুড়ি কাঁধে নিয়ে জঙ্গলের পথে হাঁটছে। পাখির ডাক, জঙ্গল শান্ত। দূর থেকে ঘোড়ার টাপর টাপর শব্দ। মালা থেমে তাকায়। কিছু মুখোশ পরা লোক ঘোড়ায় চেপে গুহার সামনে থামে। লোকগুলো অদৃশ্য হয়ে যায়। মালা হতবাক। মালা গুহার দিকে এগিয়ে যায়। গুহার দেয়ালে হাত রাখে মালা। গুহার দরজা ঘর শব্দে খুলে যায়। মালা অবাক হয়ে গুহার ভেতরে তাকায়। গুহার ভেতরে সোনার পাহাড়, ঝলমলে আলো। আলো ঝলমলে মধ্যে বিশাল পাথরের দৈত্য দেখা দিল। মালা ভয় পেয়ে পিছিয়ে যায়। দৈত্য কথা বলছে, কে এসেছিস? মালা সাহস নিয়ে বলে, আমি কিছু নিইনি। দৈত্য চিন্তিত মুখে বলে, যে খালি হাতে আসে সে বন্দী হয়। মালা বলে, আমি আমার জুতো রেখে যাচ্ছি। দৈত্য অবাক হয়ে তাকিয়ে আছে। গুহার দরজা খুলে গেল। মালা দৌড়ে বেরিয়ে যায়। বাইরের আলোয় মালা হাঁপাচ্ছে, মুক্তির আনন্দে হাসছে। দূর থেকে দেখা যায় গুহার দরজা আবার বন্ধ হচ্ছে। মালা দ্রুত গ্রামে ফিরে যাচ্ছে, মুখে ভয় আর ক্লান্তি। গ্রামের মানুষজন তাকে দেখে অবাক। মালা ঘরে এসে বাবাকে সব জানায়। বাবা অবাক হয়ে বলে, তুই গুহা থেকে ফিরে এলি? মালা হালকা হাসে, বলে, আমার জুতাই আমাকে বাঁচিয়েছে। পরদিন গ্রামে হাট বসেছে। লোকজনের ভিড়। মালা কলসির দোকানে বসে আছে। কয়েকজন অপরিচিত লোক বাজারে আসে। তাদের মুখ ঢাকা। মালা তাদের দেখে চমকে ওঠে, এরা সেই লোকগুলো। লোকগুলো পাশের চায়ের দোকানে বসে গোপনে কথা বলছে। এক ডাকাত বলছে, আজ রাতে আমরা গুহায় ফিরব। মালা দূর থেকে সব শুনে ফেলল। মালা তাড়াতাড়ি বাড়ির পথে দৌড়ায়। বাড়ি ফিরে বাবাতে জানায়, ডাকাতরা আজ রাতেই যাবে। বাবা বলেন, তুই ওদের আটকাতে পারবি? মালা বলে, আমার একটা বুদ্ধি আছে। রাত নেমে আসে, চারদিকে নিস্তব্ধতা। ডাকাতরা গুহার পথে যাচ্ছে, হাতে মশাল। মালা দূর থেকে তাদের অনুসরণ করছে। গুহার কাছে পৌঁছে তারা থামে, দরজা বন্ধ। মালা গাছের আড়াল থেকে জাদুকরী শব্দে ডাকে, ও গুহার রক্ষক! ডাকাতরা ভয় পেয়ে চারদিকে তাকায়। গুহা হঠাৎ নীল আলোয় জ্বলে ওঠে। ডাকাতরা ভয় পেয়ে দৌড়ে পালায়। মালা হাসছে, চাঁদের আলোয় তার চোখ ঝলমল করছে। মালা ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে যায়। হাতে ছোট একটা পাথর তুলে নেয়। গুহার দেয়ালে হাত রাখতেই দরজা খুলে যায়। ভিতরে ধনরত্নের ঝলমলে আলো। দৈত্যের কণ্ঠ শোনা যায়, তুই আবার ফিরলি? মালা বলে, হ্যাঁ, এবার আমি খালি হাতে আসিনি। দৈত্য বিস্মিত, তুই কি আনলি? এই পাথর এনেছি, এর সমান মাপের ধন নিয়ে যাব। দৈত্য কিছুক্ষণ ভেবে হেসে ফেলে। ঠিক আছে, শর্ত মেনেছি বলে গুহার মুখ খুলে দেয়। মালা ছোট পাথরের সমান পরিমাণ স্বর্ণ নিয়ে নেয়। গুহার দরজা আলতো করে বন্ধ হয়ে যায়। মালা চুপচাপ জঙ্গলের পথ ধরে ফেরে। দূর থেকে ডাকাতদের আসার শব্দ,
মালা দ্রুত লুকিয়ে পড়ে এক বড় গাছের আড়ালে। ডাকাতরা গুহায় এসে চমকে যায়, দরজা বন্ধ। সর্দার চিৎকার করে, দৈত্য, কে এসেছে এখানে? দৈত্য বলে, এক মেয়ে এসেছে, কিন্তু সে আমার শর্ত মানে। সর্দার রেগে গুহা পাথর ভাঙতে চায়। হঠাৎ বজ্রপাত, সব আলো নিভে যায়। মালা বাড়িতে ফিরে আসে, ক্লান্ত কিন্তু হাসছে। বাবা জেগে আছে, চিন্তিত মুখে। মালা বলে, বাবা, আমরা রক্ষা পেয়েছি। বাবার চোখে জল, মুখে গর্বের হাসি। মালা পাথরের সমান ধন মাটিতে রাখে। সূর্য ওঠে, নতুন সকাল। মালা বাবার ওষুধ কিনতে যায়। গ্রামের ডাক্তার তার বাবার চিকিৎসা শুরু করে। ধীরে ধীরে বাবা হাঁটতে শুরু করে। গ্রামের মানুষ মালাকে ঘিরে প্রশংসা করে। নতুন কুড়ে ঘরে মালা ও বাবা হাসি মুখে বসে। মালা ঘরের কাজ করছে, বাবা কাঠ কেটে ফিরছে। দূরে পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছে। মালা আকাশের দিকে তাকিয়ে বলে, মা, আমরা ভালো আছি। মৃদু বাতাসে ফুলের পাপড়ি উড়ছে। বুদ্ধি আর সাহস থাকলে ভাগ্য নতি স্বীকার করে। মালা হাসছে, পাশে সুস্থ বাবা। গ্রামের শিশুরা মালাকে ঘিরে গল্প শুনছে। মালা গল্প বলছে, চিচিং ফাঁক নয়, বুদ্ধিই আসল চাবি। সবাই হেসে ওঠে। দেখা যায় সবুজ গ্রাম, নদী, পাহাড়। এভাবেই শেষ হয় মালার মায়াবী গুহার গল্প।